সম্প্রতি পানাগড় ইস্যুতে মন্তব্য করায় তার কাজ বন্ধ করে দেওয়া হবে, এমনই আশঙ্কা অভিনেত্রী দেবলীনা দত্তের। আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলছেন যে তিনি রাস্তায় ফুচকাও বিক্রি করতে পারেন। দেবলীনা বলেন, পানাগড়ের ঘটনার পর মহিলাদের নিরাপত্তা কোথায়? ইফটিজিং করেও অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। 36 ঘন্টা পেরিয়ে গেলেও একজনকেও গ্রেফতার করা হলো না। অপরাধ করেও গ্রেফতার না হওয়ায় অপরাধীরা উৎসাহ পাচ্ছেন। দেবলীনা বলছেন যে আমি ভীষণ ভীত, রাস্তায় যদি ঘুরতে গেলে এই ধরনের ঘটনা ঘটে আমি ভয় পাই। এটাই এখন আমাদের সমাজ। দেবলীনা বলেন যে এখন রাস্তায় যদি গম্ভীর মুখে কেউ তাকায় তাতেও আমি ভয় পাই। এটা কোন উদ্দেশ্যে সে তাকাচ্ছে, তার কোনো অসৎ উদ্দেশ্য নেই তো? এই ভয়টাই দেবলীনাকে তাড়া করে বেড়াচ্ছে। কি বলছেন দেবলীনা, শুনুন। আর এই মুহূর্তে আজ তাক বাংলার একান্ত সাক্ষাৎকার বলা যেতে পারে, একান্ত সাক্ষাৎকার দেবেন অভিনেত্রী দেবলীনা দত্ত। আমরা সরাসরি যাব, যেটা পানাগড়ের যে ঘটনায় আমরা দেখলাম যে সুতন্দা চট্টোপাধ্যায় তার যে অবস্থা হলো, এবং আজকেও তার মা তিনি কিন্তু একেবারে সংবাদ মাধ্যমকে বলেছে যে অলরেডি যেটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, এটা ইফটিজিং হয়নি, এটা দুটো গাড়ি রেসারেসি। কিন্তু আজকেও তার মা কিছুক্ষণ আগেও আজ তাক বাংলাকেও জানিয়েছে না, এটা সম্পূর্ণ মিথ্যা। যেটা পুলিশ যেটা বলছে, এটা যে ঘটনা সেটা তো শিউরে ওঠার মতো। পুরো ঘটনা নিয়ে কি বলবেন? মানে প্রথমত হচ্ছে যে যার এটা বারবার দেখা যাচ্ছে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে, যেটা বারবার দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্রে, যে যার ঘটনাটা ঘটলো, যে মারা গেল, তার বাবা মা কি বলছেন, তার বাড়ির লোক কি বলছেন, তার কাছের লোকেরা কি বলছেন, সেটা সবসময় মিথ্যে। পুলিশ প্রশাসন কি বলছেন সেটা সত্যি। পুলিশ বলছেন যে এটা ইফটিজিং নয়, আমাদের মেনে নিতে হবে এটা ইফটিজিং নয়। মানে এটা কি মগের মুলুক? যে প্রাণ দিল তার বাবা মা বলছে এটা ইফটিজিং, কিন্তু পুলিশ বলছে এটা ইফটিজিং নয়, তাই মেনে নিতে হবে। আচ্ছা, গাড়ির রেশারেশি যদি হয়ে থাকে, তাহলে সেই রেশারেশিতে অন্য গাড়িতে যারা ছিল, আমি জিজ্ঞেস করছি, এটা আমার আপডেটেড নই বলে, তাদের মধ্যে কজন ধরা পড়লো? কেউ ধরা পড়লো না? আমি জিজ্ঞেস করছি তোমাকে। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। 36 ঘন্টা পার, একটা মাথাও ধরা পড়েছে কি এখনো অবধি? এবারে এই যদি ফলাফল হয়, আমাকে একটা বক্তব্য রাখতে গিয়ে যদি জিজ্ঞেস করতে হয় যে এখনো অবধি কি একজনও ধরা পড়লো, এবং 36 ঘন্টা পর শুনতে হয় না একজনও ধরা পড়েনি, তাহলে এই ধরনের অপরাধ প্রবণতা যাদের রয়েছে তারা কেন স্বেচ্ছায় এবং হাস্যমুখে অপরাধ করবে না? মানে তারা তো ভয়ঙ্কর রকম উৎসাহ পাচ্ছে যে অপরাধ করি না করি কিচ্ছু যায় আসে না, যে অপরাধী হোক, একজনকে মেরে ফেললাম, মেরে দিয়ে চলে গেলাম। মেরে দেওয়া মানে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যেভাবেই হোক, যারা কারণ ওর মৃত্যুর, তারা তো কারণ। হাতে করে ছুরি দিয়ে খুন করলেই সবসময় মারা হয় না, ওকে ধাওয়া করতে করতে, ওকে টিজ করতে করতে যে ঘটনাটা আমরা জানতে পেরেছি, শেষমেশ মেয়েটিকে প্রাণ দিতে হয়। তারপরেও 36 ঘন্টা পার হয়ে গেলে আমরা ধরা পড়ি না। আজকে এতগুলো মাস হয়ে গেছে অভয়ার ক্ষেত্রে, আমরা একজনকেও এরকম এখনো অবধি ধরা যায়নি। আমি তো মানি না ব্যক্তিগতভাবে। আমি ডাক্তারদের, বড় বড় বিজ্ঞ ডাক্তার, এক্সপার্টস, ফরেন্সিক এক্সপার্টসদের কথা শুনে বলছি, যারা বলছেন যে এই কাজ সঞ্জয় রায়ের পক্ষে একা করা সম্ভব না। বাকি যারা করেছে তাদের একটা মাথাও ধরা পড়েনি। এতগুলো মাস চলে গেল, এই মেয়েটি এরকমভাবে রাস্তায় প্রাণ দিতে হলো, 36 ঘন্টা হয়ে গেল একজন। আমরা তাহলে কি ভরসায় বাঁচব? কি ভরসায়? তো বুঝতেই পারছি না। এটা তো রাস্তার মাঝখানে ঘটলো, ওটা হসপিটালে ঘটেছিল, কোনো ক্ষেত্রেই কেউ ধরা পড়ছে না। আমরা কি মেসেজ পৌঁছে দিচ্ছি? আমি শুধু ভাবছি একটা কথা, জেনুইনলি নাগরিক হিসেবে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে, কেননা আমি তো সেরকম খুব প্রভাবশালী, মাথার ওপর বিরাট বড় ছাতা আছে, যে ছাতা আমাকে সবসময় পক্ষ নিরপেক্ষ সব রকমভাবে সুরক্ষা দেবে, এরকম মানুষ নই। আমার জীবনের চলাটা একজন সাধারণ নাগরিকের মতোই, কারণ আমি ব্যানও হই, আমার শোয়ের পর শো ক্যান্সেলও হয়, ব্যান হয়, তো আমি একজন সাধারণ নাগরিক। সেই ক্ষেত্রে আমি বুঝতে পারছি না যে আমার নিরাপত্তাটা কোথায়? বাড়িতে, না হসপিটালে, না স্কুলে, না কলেজে, নাকি রাজপথে? আমার নিরাপত্তাটা ঠিক কোথায়?
ভাবলে যেটা পাচ্ছি কোথাও নেই, মানে কোথাও নেই। তো আমি খুব ইনোসেন্টলি জিজ্ঞেস করছি যে আমরা কার কাছে যাব তাহলে? মানে এরকম কোনো ঘটনা ঘটলে কার কাছে যাব? আর এরকম ঘটনা যে বন্ধ হবে তার জন্য অপরাধ প্রবণতা যাদের রয়েছে তারা যে ভয় পাবেন, কোন উদাহরণ দেখে ভয় পাবেন? আমরা কি একটা ভয়াবহ একটা সোসাইটির মধ্যে বাস করছি না? আমরা না সোসাইটি হিসেবে ফেল করেছি। আমার যেটা মনে হয় আমরা একেবারে এই মুহূর্তে একেবারে হেরে গেছি সোসাইটি হিসেবে, সবটা নিয়ে বলছি আর কি। আমি একজন নাগরিক হিসেবে হেরে গেছি, পুলিশ প্রশাসন, আমি নাগরিক, আমরা সবাই হেরে গেছি। এই ঘটনা আজকে ঘটছে এবং তারপরে অপরাধীরা ধরা পড়ছে না। এরপর না আমাদের মাথাটা এইভাবে নিচু করে থাকা উচিত, মাথা উঁচু করে চোখ তুলে তাকিয়ে কথাই বলতে পারার কথা নয় আমাদের। খুব ভীত এবং সন্ত্রস্ত, রাস্তায় কেউ আমার দিকে দুবার ঘুরে তাকালে আমি এখন ভয় পাই। আমি সত্যি কথা বলছি, এটা আমি ভয় পাই যে আমার দিকে থ্রেটফুল দৃষ্টিতে তাকাচ্ছে না তো। কেননা এটাই এখন আমাদের সোসাইটি। খুবই মর্মান্তিক, লজ্জার, এবং আমি খুব অসহায়ভাবে এই কথাগুলো বলছি। এর জন্য আবার আমার কাছে থ্রেট আসবে, কিন্তু থ্রেট না এলেও তো আমার মাথার উপর কোনো ছাতা নেই, কাজে আমার বলতে কোনো অসুবিধা নেই। পথে নেমেছিলেন প্রথম সারি হয়ে, যেটা তুমি বললে এক্ষুনি, তাদের প্রত্যেকের কাছে থ্রেট শুধু আসেনি, তাদের রুজি রুটি যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা গুছিয়ে করা হয়েছে। আমি একদম জায়গায় গিয়ে ফোন নাম্বার দিয়ে নাম সমেত বলে দিতে পারি যারা যারা বলেছেন অবাক কাণ্ড দিদি, এই কারণ দেখিয়ে আপনার শোটা ক্যান্সেল বললো, দেবলীনা দত্তকে আনা যাবে না, কারণ উনি প্রথম সারিতে ছিলেন লড়াইতে। এবারে আমি, সে তো বেচারা, তার নামটা যদি আমি রিভিল করে দিই তখন তো তার উপর থ্রেট আসবে। সে এটা বলার সময় আবার আমাকে এটাও বলছে আমার কিন্তু বউ বাচ্চা আছে বাড়িতে দিদি, আপনি কিন্তু আমার নামটা রিভিল করবেন না। মানে এই হিটলারই তো পুরো ব্যাপারটা। এবার এই হিটলারি থ্রেটে সবাই ভয় পেয়েছেন, এটা সোজা কথা। যে কারণেই বলুন না কেন, আমি ব্যস্ত, আমি জানি না, আমার সময় নেই, আমি ডাবিং করতে করতে বেরিয়ে এসে এখন এটা নিয়ে কথা বলছি। এখন কথা হচ্ছে যে সবাই ভয় পাচ্ছেন, তাতে আমি দোষ দিচ্ছি না। এরকমভাবে যদি রুজিরুটি বন্ধ করে দেওয়া হয় তাহলে ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি রাস্তায় ফুচকা বিক্রি করতে রাজি আছি রুজিরুটির জন্য, কিন্তু ভয় পেয়ে বাঁচতে পারবো না। তো আপনারা আপনার রুজিরুটি বন্ধ করলে আমি কি করবো? আমার কিছু করার নেই, আমি অন্য কিছু করব। কিন্তু এত অন্যায় দেখে মুখ বন্ধ করে থাকাটা সম্ভব নয়। এটার মধ্যে শুধুমাত্র একজন আম নাগরিক হিসেবে আমি আওয়াজ তুলছি। আমাকে জবরদস্তি একটা পলিটিক্যাল কালারে আপনারা যদি রাঙিয়ে দেবার চেষ্টা করেন, সেটা আমি কোনোদিন মানব না, এবং সময় প্রমাণ করবে যে আমি কোনো মানে রঙিন হয়ে এই কথাগুলো বলছি না। একজন খুব অসহায়, মর্মাহত আম নাগরিক হিসেবে এই কথাটা এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।